হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি আমার দিদির সঙ্গে একটু চলে গেছিলাম জিও স্টোরে। জানো তো, সিম কার্ড ভেরিফিকেশন করাইনি, এর জন্য বন্ধ হয়ে গেছে। এর জন্য আমাকে যেতে হয়েছে, আর গিয়ে একদম কিছুক্ষণের মধ্যেই ঠিকঠাক হয়ে গেছে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ঠিক হবে কি না। কোম্পানিতে কল করেছি, তখন বলছি যে আপনার সিম কার্ড আর কোনোদিনও চালু হবে না। আমার তো খুব ভয় লাগছিলো, কিন্তু জিও স্টোরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মানে সিম কার্ডটাও চালু হয়ে গেছে, বেশ ভালোই লাগছিলো। তো সেখান থেকে কাজকর্ম কমপ্লিট করার পরে বাজারে এসেছিলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে শুনলাম আমার পলি দিদি এসেছে, ওর নাকি খুবই জ্বর। এর জন্য ওর জন্য একটুখানি ওষুধ নিয়ে নিলাম। আর ওষুধ খাওয়ার পর ওষুধ নেওয়ার পরে চলে এসেছিলাম ঘুগনির দোকানে, একটু ঘুগনি খেয়ে নিলাম। আর ঘুগনি খাওয়ার পরে বাড়ি আসছিলাম, আর তখন দেখছি আমার ভাগ্নে হচ্ছে চপ কিনতে এসেছে। আর ওখান থেকেই আমার ভাগ্নির সঙ্গে আমার দেখা হয়ে গেছে। আর আমার দিদি মানে এই প্রিয়াঙ্কা দিদি, ও না দীঘায় গেছিল। আর দীঘাতে তো এখন জগন্নাথ মন্দির হয়েছে, তো সেখানে আমার দিদি না পুজো দিয়েছে। এর জন্য আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে, আমার জন্য ব্যাগ নিয়ে এসেছে। সেই আমি বলছি আমার ব্যাগ দে তাড়াতাড়ি, ওই মানে আর কি একটু ইয়ার্কি ফাজলামি করছিলাম। পরপর আমার দুটো দিদি চলে আসলো, খুব ভালো লাগছে। সবাই মানে সব বোনেরা একসঙ্গে থাকলে না তার মজাটাই কিন্তু আলাদা হয়। সব ভাগনা ভাগ্নি দিদিরা, মানে কি বলবো, যাদের মানে আছে তারাই জানে কত একটা মজা। আর আমার এই দিদি না যখনই কোথাও ঘুরতে যাক, বেড়াতে যাক, যে কোনো জায়গায় গেলে আমার জন্য কোনো না কোনো কিছু নিয়েই আসে ও কিনে। আর এইবার ও দীঘায় গিয়ে আমার জন্য নিয়ে এসেছে খুব সুন্দর একটা সাইড ব্যাগ। ও জানে আমার সব কটা সাইড ব্যাগ ছিঁড়ে গেছে, এর জন্য ও মানে ভাবনা চিন্তা করেই কেনে আমার জন্য, যাই কিনবে ভাবনা চিন্তা করেই কেনে। আর প্রতিবার জানো তো আমার দিদি আমাকে কিছু গিফট করলে আমার দরকারি জিনিসগুলোই গিফট করে। ও কিভাবে যে আমার মনের কথাগুলো বুঝে যায় কে জানে ভাই। জানো তো আমার এই প্রিয়াঙ্কা দিদির সঙ্গে আর আমার পলি দিদির সঙ্গে সব থেকে বেশি আমার ঝগড়া লাগে। আর কিন্তু সবসময় বিপদে আপদে এরাই আমার পাশে এসে দাঁড়ায়। থ্যাংক ইউ।